আগারগাঁওয়ে শিশু হাসপাতালের আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার সময় কার্ডিয়াক আইসিইউতে থাকা 7 শিশু ও ডাক্তাররা সবাই নিরাপদে বেরিয়ে আসেন। তবে হুড়োহুড়ির মধ্যে আরেকটি ওয়ার্ডে থাকা নিউমোনিয়া আক্রান্ত 4 বছরের একটি শিশু মারা গেছে বলে দাবি করেন স্বজনরা। শিশুটির অক্সিজেন চলছিল। আরো জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার দুপুর 1:47 শিশু হাসপাতালের বি ব্লকের 5ম তলায় কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগে। রোগী ও স্বজনদের মধ্যে শুরু হয় আতঙ্ক। দ্রুত বের করে আনা হয় সেই আইসিইউতে থাকা 7 শিশুকে। প্রথমে ওই এসিটাই লাগছে, তারপর সার্কিট গুলা বন্ধ করে দিছি। বন্ধ করার পরে বাচ্চাগুলা নিছি, সবাই মায়েরা নিছে, আমরা সবাই মিলে বাচ্চাগুলা নিছি। লাইট অফ হয়ে গেল, ফ্যান অফ হয়ে গেল। এমনি দেখে একটা নার্স চিকলান মারছে, 2টা নার্স ভিতর আগুন ধরে উঠছে, অন্ধকার হয়ে যেতেছে। আগুন তো দাও দাও করে আমার বাচ্চার মাথার উপরে। পরে আমি রক্ত যতটুকু পরে পরক, আমি নিচে নামি আমার বাচ্চা নিয়ে। আমরা সব রোগীকেই মোটামুটি সেট করতে পারছি। খবর পেয়ে আসে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সহযোগিতায় যোগ দেয় র্যাব ও নৌবাহিনী। 1 ঘন্টার চেষ্টায় নেভে আগুন। আগুনের কারণ আমরা বের করব পরে। রোগীর স্বজনরা জানান, সেখানে থাকা কয়েকটি বাচ্চা ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। বাচ্চার শ্বাসকষ্ট বেড়ে গেছে। তারা জানান 2-3 দিন আগেও হাসপাতালের অন্য তলায় আগুন লেগেছিল। কিছুদিন আগে নাকি 3তলা কেবিনে আগুন লাগছিল। এদিকে আগুন লাগার পর হুড়োহুড়ির মধ্যে গাজীপুর থেকে আসা নিউমোনিয়া আক্রান্ত খাদিজা নামে 4 বছরের একটি শিশু মারা যায় বলে দাবি স্বজনদের। দিলাম দিব, এর মধ্যে আগুন লাগছে, আর পড়া যাবে না। অক্সিজেন খুঁয়ে বাইরে আয়া পড়ছি, বাইরে বসে আবার বেশি হয়েছে, দুপ মেরে অক্সিজেন লাগাইছি নিচের তলা। হাসপাতাল পরিদর্শনে এসে রোগীদের সবাই নিরাপদে আছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। এই কার্ডিয়াক ইউনিটের হেড করে আমরা এই তদন্ত কমিটিটা গঠন করেছি এবং ওরা 3 দিনের ভিতরে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। সবকিছুই খুঁটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবেন, শুধুমাত্র একটা এসি বা একটা ফ্যান দিয়ে না। বি ব্লকের অন্যান্য তলাতেও আইসিইউ থাকায় রোগীদের সেখান থেকে অন্যখানে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওয়ার্ডগুলোতে ফিরতে শুরু করে রোগী ও তাদের স্বজনরা। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অসুস্থ রোগী ও স্বজনরা গরমে অতিষ্ঠ হয়ে পড়েন। নাদিয়া শারমিন, 71, ঢাকা।